ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার আদাবর থানায় দায়ের করা হয়েছে মামলাটি। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১৫৬ জনের নাম উল্লেখ করে একই থানায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া নরসিংদীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণ সহ ৫টি অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাদুয়ারচর এলাকায় মৃত আবু সিদ্দিক মিয়ার ছেলে আলমাস মিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা বিস্ফোরণ সহ কয়েকটি অভিযোগ এনে মামলা করেন। মামলায় সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নরসিংদীর সাবেক সংসদ সদস্য লে কর্নেল নজরুল ইসলাম হিরো, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী সহ ৮১ জনকে আসামি করা হয়। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন হয়ে জয়লাভ করেন চিত্রনায়ক ফেরদৌস। নির্বাচনে ৬৫,৮৯৮ ভোটে জয়ী হন তিনি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীকে পান ২,২৫৭ ভোট। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে গত ৪ আগস্ট ঢাকাসহ সারা দেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক নিহতের খবর পাওয়া যায়। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লা ইলিয়টগঞ্জের পৃথক হামলায় হাওয়ে থানায় এক পুলিশসহ মোট ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপথা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের প্রথম দিকে আন্দোলন করে আসছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এই অবস্থায় গত ১৫ জুলাই রাজধানী ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ। শিক্ষার্থীদের উপর পুলিশ ও আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের হামলায় কয়েক শতাধিক শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৃত্যু হয়। এ অবস্থায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ ও আন্দোলনের মুখ গত ৫ আগস্ট দুপুর ২:৩০টার দিকে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশত্যাগের খবর প্রকাশ আসার পরই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেশ ছাড়ার হিড়িক পড়ে। কেউ কেউ আবার আত্মগোপনে চলে যান। তবে এরই মধ্যে কয়েকজন নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।